হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কী অবস্থা সবার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে একটু সকালেই ঘুম থেকে উঠতে হয়েছে, কারণ হচ্ছে আজকে আমি আমার ভাইয়ের সাথে যাব। তো আমার ভাই হচ্ছে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। তো ওর আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে যেদিন হচ্ছে ওর অল্প টাইমের পরীক্ষা হবে সেই দিন আমি ওর সাথে যাব। তো আজকে হচ্ছে মাত্র 25 মিনিটের পরীক্ষা ছিল। তো আজকে সেজন্য তার সাথে যাওয়া। তো ফাইনালি আমরা চলে আসলাম। তো এসে দেখলাম যে আমরা প্রায় অনেকটা আগেই চলে এসেছি। তো ওকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কেমন লাগছে? সে বলতেছে যে আমার ভালো লাগতেছে না। তো পরে এটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তো পরে আস্তে আস্তে দেখা গেল যে তার অনেক ফ্রেন্ডরাই চলে আসছে। তো সে আমাকে বারবার বলছিল যে আমি ভিতরে চলে যাই, ভিতরে চলে যাই। আমি বললাম যে না, আর একটু থাকো, একটু রিভিশন দাও। সে বলে আমার লজ্জা লাগে, আমি রিভিশন দিতে পারবো না। পরে হচ্ছে ফাইনালি সে চলেই গেল, প্রায় 9:30 বেজে গেছে, চলে গেছে। পরে এখন আমি হচ্ছে দাঁড়িয়ে আছি। 25 মিনিটের পরীক্ষা আর কতক্ষণ? তো দেখতে দেখতে প্রায় হয়েই গেল, 20 মিনিট হয়ে গেল প্রায়। আর মাত্র 5 মিনিট বাকি আছে। এই যে দেখেন সবাই একদম ঝড়ো হয়ে গেছে। হ্যাঁ, আসলে প্রত্যেকটা বাবা মার একটা টেনশন থাকে, এত টেনশন থাকে, কত ফ্যামিলির কত কথা থাকে। আজকে যদি আমি না আসতাম সত্যি আমি বুঝতাম না। আর এখনকার যুগের ছেলেরা যে আসলে কত রকমের, ওদের মানে কি বলবো, ফোন, তারপরে হচ্ছে ল্যাপটপ, কম্পিউটার, বিভিন্ন ডিভাইসের উপর যে ওরা এত পরিমাণে আসক্ত হয়ে গেছে, সেটা আজকে আমি না আসলে বা হচ্ছে আমি জানতাম যে আমাদের ফ্যামিলিতে এরকম, এখন দেখি যে না, প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম আছে। তো এই যে শোনেন আমার ভাইয়ের পরীক্ষা কেমন হয়েছে, ও তো হাসতে হাসতে বের হয়েছে, মনে হলো যে না পরীক্ষা অনেক ভালোই হয়েছে, অনেক ভালো। দেখি প্রশ্ন বললো তো পরীক্ষা ভালো হয়েছে, এখন আল্লাহ ভরসা। তো এখন ও আমাকে বলতেছে কিছু খাওয়াও। তো আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি খাবো? পরে বলে যে আমি বেলপুরি খাবো। তো পরে হচ্ছে আমি একটা ঝালমুড়ি নিলাম আর ওর জন্য বেলপুরি। তো আমি বলছিলাম যে মামা অনেক ঝাল দিয়ে বানান, এত পরিমাণে ঝাল দিচ্ছে। এখন আমি মানে কি বলবো, আমি এত গরমে এই ঝাল খেয়ে আমার রীতিমতো পেট ব্যথা শুরু হয়ে গেছে, নাক দিয়ে ঝোল পড়া শুরু করছে। পরে হচ্ছে আমাকে দেওয়ার সময় কিন্তু মামা বলছিল যে এত ঝাল খায়েন না, তারপর আমি জোর করে ঝাল নিছি। এখন তো মানে নাজেহাল অবস্থা হয়ে গেছে। পরে হচ্ছে দৌড়ে শরবতের এখানে চলে আসলাম, এখান থেকে একটা শরবত নিলাম। পরে হচ্ছে এটা খেয়ে আলহামদুলিল্লাহ এত ভালো লাগছে বলার বাহিরে। তারপর হচ্ছে আমি রোড সাইডের একটু জিনিসগুলো দেখছিলাম, কিন্তু অনেক বেশি প্রাইস চাচ্ছিল। পরে হচ্ছে আমি রেখে দিয়েছি। আর মানে এখানে কেমন, মানে যতটুক না দাম তার থেকে অনেক বেশি দাম, মানে ওই প্রোডাক্ট অনুযায়ী যতটুক না দাম তার থেকে অনেক বেশি দাম চেয়ে বসে থাকে। এগুলো হচ্ছে অনেক দামাদামি করে নিয়ে আসতে হয়, আর আমার কাছে এত বেশি টাকাও ছিল না। তো দ্যাটস ওয়াই আমি আর এত বেশি করি নাই। তো পরে হচ্ছে আমি বলছিলাম যে চল একটু ঘোরাঘুরি করি। ও বলে যে না, বাসায় যাব, অনেক রোদ। পরে হচ্ছে রিক্সা নিয়ে নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।